তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি তোমার সাথে নতুন একটা ভিডিও নিয়ে। রয়েছি বন্ধুরা শিয়ালদা স্টেশনে। তো চলো আজ তোমাদের শিয়ালদা টু জাগুলি একটা ছোট্ট করে একটা রোড ব্লক করে দেখাচ্ছি বন্ধুরা। শিয়ালদা টু জাগুলি, এটা হচ্ছে শিয়ালদা স্টেশন। তো ফাঁকাই আছে, নাহলে এখান থেকে বেরোতে একদম পুরো প্রচুর টাইম লেগে যায়। তো চলো, গাড়ি খালি হয়ে গেছে। রাস্তায় তোমার যেতে যেতে মোটামুটি ভালো ভালো দৃশ্য তোমার সামনে তুলে ধরবো। এই শিয়ালদা স্টেশন থেকে বেরোচ্ছি। এটা হচ্ছে শিয়ালদা স্টেশন। আজকে একটু ফাঁকাই রয়েছে, কেন জানি না আজকে একটু ফাঁকা রয়েছে এত কেন। বন্ধুরা, গরম ভালোই ছিল সারাদিন। এই সন্ধ্যের পর থেকে গরমটা একটু কম লাগছে। এই জায়গাটা সবসময় জ্যাম থাকে আর থাকবে, চিরজীবন থাকবে। হ্যাঁ, কিন্তু এইখানটা আরও জ্যাম থাকে, এইখানটা ফাঁকা আছে। তো স্টেশন থেকে বেরিয়ে চলে আসলাম। তো চলো, সামনে আরও নানান রকম দৃশ্য তোমার সঙ্গে তুলে ধরবো। এটা হচ্ছে কি বেলেঘাটা মেন রোড। আমাদের পিছন দিকে যাচ্ছে কি শিয়ালদা, আর সামনের দিকে রাস্তাটা শেষ হবে হচ্ছে কি ইএম বাইপাস। এটা হচ্ছে বেলেঘাটা মেন রোড। রাস্তা খুব বেশি জ্যাম নেই, ফাঁকা ফাঁকাই রয়েছে। সিগন্যালটা গ্রিন হয়ে গেছে। বন্ধুরা, ভিডিও আমার ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবো না। কারা কিছু জানার থাকলে বলার থাকলে আমাকে কমেন্ট করবো, আমি চেষ্টা করবো সঠিক তথ্য দিয়ে তোমাদেরকে সাহায্য করার। তো শিয়ালদা থেকে বেরিয়ে চলে এসেছি, এখন রয়েছি বেলেঘাটা মেন রোডে। সামনের থেকে আমরা লেফট নিয়ে নেব। চলো, সামনে আবার দেখা হচ্ছে। কলকাতার দৃশ্য তোমার সামনে আজকে ভালোই তুলে ধরার চেষ্টা করবো। শিয়ালদা থেকে বাড়ি ফিরছি। একটা ছোটো করে একটা শিয়ালদা টু জাগলি একটা রোড ব্লক। চলো, সিগন্যালটা খোলা আছে, আবার সামনে দেখা হচ্ছে। তো সামনে একটা 5 মিনিট একটা ব্রেক দেবো, একটু চা খাবো। আর গাড়ির টায়ারগুলো একটু গরম হয়ে গেছে, তো ওটা একটু ঠান্ডা হয়ে যাবে। এই বেলেঘাটা মেন রোড ছেড়ে দিয়েছি, এখন মাঝখান দিয়ে একটা কানেক্টিং রোড আছে, ওই সামনের দিকে ওঠার, মানে আমি যেদিকটা যাবো ওদিকটা একটু এগিয়ে ওঠার, তাই ওই রোডটা ধরেছি। এই সামনের আমাদের রাইট সাইডে একটা মাঠ রয়েছে, ওই মাঠে একটু দাঁড়াবো। গাড়ি রাখার তো জায়গা সেরকম একটা কলকাতা থাকে না, তবু এখানে মাঠটা রয়েছে, সুন্দর একটা মাঠ। এখানে দাঁড়িয়ে একটু চা খেয়ে নেবো, গাড়িটাকে একটু ঠান্ডা করে নেবো। এই চলে এসছে মাঠটা। বন্ধুরা, এই যে মাঠে সব গাড়িগুলো পার্কিং করা থাকে, কিছু নেই, দাঁড়ানো যাবে, অসুবিধা নেই।
বেরিয়েই রাস্তার সামনে চায়ের দোকান, চা খেয়ে নেবো, চা খেয়ে নিয়েই বেরিয়ে যাবো। তো চলো সামনে আবার দেখা হচ্ছে। এই যে রাস্তা, এখানটা এই সাইডেই রাস্তা, ঢুকলাম ওই যে। তো চলো আবার সামনে দেখা হচ্ছে বন্ধুরা। তো ওখান থেকে চা খেয়ে বেরিয়ে এসেছি, চলে এসেছি কাকুরগাছি সিগন্যাল। সিগন্যালটা আবার রেড হয়ে গেল। এটা হচ্ছে কাকুরগাছি। বাঁদিকে চলে যাচ্ছে হচ্ছে গিয়ে মানিকতলা, হাওড়া ফোড়ার দিকে চলে যাওয়া যাবে, আর ডান দিকে চলে যাচ্ছে EM বাইপাস। তো চলে এসেছি উল্টোডাঙ্গা। এখান থেকে আমরা রাইট সোজা নেব, সিগন্যালটা রেড আছে। গ্রিন হয়ে গেছে সিগন্যালটা। খুব বেশি জ্যাম নেই, এটুকু তো স্বাভাবিক। এর থেকেও বেশি ডবল ট্রিপল জ্যাম হয়, অনেক কম সেই হিসাবে। উল্টোডাঙ্গা ক্রস হয়ে গেলাম। ভিডিও আমার ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবো না। কারো কেউ জানার থাকলে আমাকে কমেন্ট করবো, আমি চেষ্টা করবো সঠিক তথ্য দিয়ে তোমাদের সাহায্য করার। তো চলো আবার সামনে দেখা হচ্ছে। চলে এসেছি বন্ধুরা লেক টাউন। সিগন্যালটা গ্রিন আছে। এখানে খুব বড় একটা পুজো হয়, খুব বড় একটা দুর্গা পুজো হয় এখানটা। 7:10 বাজে। সিগন্যালটা গ্রিন আছে। তো চলো আবার সামনে দেখা হচ্ছে। তো উল্টোডাঙ্গা ছেড়ে চলে এসেছি। এখন এখান থেকে আমরা কেষ্টপুর বাগেরহাট, এখানে একটা ফ্লাইওভার আছে, এই ফ্লাইওভারটা ধরে নেবো, কারণ তলাতে গেলে অনেকগুলো সিগন্যাল আছে, ওই সিগন্যালগুলো যাতে না পড়তে হয় ওর জন্য আমরা এখন ফ্লাইওভারটা ধরে নেবো, কেষ্টপুর বাগেরহাট ফ্লাইওভার। ফ্লাইওভার ধরে নিলাম। রাস্তা কোনো জ্যাম নেই, মোটামুটি ফাঁকাই আছে রাস্তা। চলো আমার সামনে দেখা হচ্ছে। এই বিরাটে সিগন্যালটা দাঁড়িয়েছিলাম, সিগন্যালটা গ্রিন হয়ে গেছে। সামনে গৌরীপুর মায়ের মন্দির। বারাসাতটা একটু জ্যাম হবে হয়তো, একটু জ্যাম হবে হয়তো বারাসাতটা। কলকাতার ভিতর যতটুকু স্বাভাবিক থাকার অতটুকুই ছিল, বেশিও না কমও না। এই যে গৌরীপুর মায়ের মন্দির। জয় মা, জয় মা, সবার মঙ্গল করো। তো চলো সামনে আবার দেখা হচ্ছে।
চলে এসেছি মধ্যমগ্রাম, সামনে মধ্যমগ্রাম সিগন্যাল চৌমাথা। রাস্তাটা ফাঁকাই দেখা যাচ্ছে, সিগন্যালটা মনে খোলাই আছে। হ্যাঁ, সিগন্যালটা গ্রিন আছে, দেখতে পেয়ে গেছি বন্ধুরা, সিগন্যালটা গ্রিন আছে। কিন্তু আমি যাওয়ার দিকে গ্রিন থাকবে? হ্যাঁ, মনে হচ্ছে থাকবে গ্রিন। আর 10 সেকেন্ড থাকলেই আমি পারা যেতে পারবো। এটা থেকে মধ্যমগ্রাম চৌমাথা ক্রস হচ্ছি। বাসগুলো দাঁড়িয়ে পড়েছে প্যাসেঞ্জার তোলার জন্য, তার জন্য একটু জ্যাম হয়ে রয়েছে জায়গাটা, নাহলে রাস্তা ক্লিয়ার আছে। ওই যে কে কার আগে প্যাসেঞ্জার নেই। তো কপাল ভালো, মধ্যমগ্রামে বেশিক্ষণ দাঁড়াতে হলো না। চলো আবার সামনে দেখা হচ্ছে। এই যে বাসগুলো সব প্যাসেঞ্জার তুলছে দাঁড়িয়ে থেকে, ওই জন্য এই জায়গাটা একটু জ্যাম হয়ে রয়েছে। তো চলে এসছে এটা বারাসাত ডাকবাংলো মোড়। রাইট সাইডে চলে যাচ্ছে বনগাঁও, বসিরহাট, আর আমরা স্ট্রেট চলে যাব কৃষ্ণনগর, জাগুলিয়া। আমার সাইডে একটু জ্যাম আছে, এটা হচ্ছে ডাকবাংলো মোড়। রাইট সাইডে চলে যাচ্ছে রাস্তাটা, এটা একদম একটা সামনের দিকে ভাগ হয়ে যাচ্ছে, এটা বনগাঁ দিকে যাচ্ছে, একটা বসিরহাটের দিকে যাচ্ছে। তো চলো আবার সামনে দেখা হচ্ছে। বারাসাত কলোনি মোড় পার হয়ে গেছি, এই সামনে হেলাবারতলা। বৃষ্টি শুরু হয়েছে। সোজা যাচ্ছে কৃষ্ণনগর, এর বাদিকে চলে যাচ্ছে ব্যারাকপুর। এটা হচ্ছে হেলাবরতলা। চলো আবার সামনে দেখা হচ্ছে, এটা হেলাবরতলা পার হলাম। চলো আবার সামনে দেখা হচ্ছে, বাই। তো বন্ধুরা, কাজ আমার কমপ্লিট, চলে এসেছি শিয়ালদার থেকে। এখন এই আমাদের এরিয়াতে আছি, এই NH-34 ধরলাম, আমাদের এরিয়া ধরলাম। বন্ধুরা, রাস্তা কত সুন্দর হয়ে গেছে দেখো, লাইট ফাইট দিয়ে পুরো রেডি একদম রাস্তা। তো চলো বন্ধুরা, আবার তোমার সাথে দেখা হবে নেক্সট ভিডিও নতুন কিছু নিয়ে। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। চলো বাই বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিও।